আজকে আমার বাসা থেকে আমার শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো হবে। কিভাবে সবকিছুর প্রিপারেশনস নিয়েছি আর কি আয়োজন করেছি এসব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এত সব কিছুর মধ্যে আজকে আবার শাড়িও পরেছিলাম, তাও মনে হয় যুগ যুগ পরে, কিন্তু অনেকদিন পর শাড়ি পরে আমার কাছে সত্যিই অনেক ভালো লাগছিল। তো এই তো ইফতার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল। আমি ঘুম থেকে উঠে দেখলাম যে সবকিছুই অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, মানে আম্মু সবকিছু গুছিয়ে গাছিয়ে রেখেছিল। এখন হয়তো বা আম্মুকে একটু হেল্প করব। দেখলাম যে আম্মু বিরিয়ানির মাংসটা আগেই রান্না করে ফেলছিল আমরা ঘুম থেকে উঠার আগে। বেসিক্যালি ইদানিং আমরা এত কাজ করি আর রাতে নামাজ কালাম পড়ে তারপর ঘুমাতে ঘুমাতে 5টা 5:30 বাজে। এরপর সকালে আর ঘুম থেকে উঠা হয় না, যেহেতু সামাইরারও এখন স্কুল নেই, তাই সকালে অনেক দেরি করে উঠি। তো এর মধ্যে আম্মু একা একাই সবকিছু প্রিপারেশন করে রেখেছিল। জাস্ট এখন টুকিটাকি কাজ বাকি, এই যেমন বিরিয়ানির চালটা রান্না করে বিরিয়ানিটা রান্না করে ফেলা। আমার আম্মুর হাতের এই তেহারিটা এত মজা হয়, আমার রমিয়ার তো অনেক বেশি ফেভারিট। আম্মু খুবই ঝরঝরা করে রান্না করে আর খেয়াল রাখে যেন চালটা বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে বিরিয়ানিটা খেতে একদম যাও যাও লাগে, আর ওরকম বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। যেহেতু আজকে বিরিয়ানিটা আমার শ্বশুর বাড়িতে পাঠাবো, তাই আম্মু একদমই খেয়াল করে খুবই যত্ন সহকারে রান্না করেছে। আজকে সব প্রিপারেশন সত্যি কথা বলতে আম্মু একদমই একলা হাতে করেছে। আমি আর রমিয়া তেমন কোনোই হেল্প করতে পারিনি। আমি আর রমিয়া অন্য টুকিটাকি কাজে ব্যস্ত ছিলাম। আমি বললাম না যে ইদানিং কাজের প্রেশারটা অনেক বেশি বেড়ে গিয়েছে, আর যেহেতু ঈদের টাইম কাজের প্রেশার একটু বেশি থাকবে। আলহামদুলিল্লাহ আমাদেরও তেমনই চলছে। সবাই আমাদের জন্য প্লিজ বেশি বেশি করে দোয়া করে দিও যেন সবকিছু ভালোভাবে করতে পারি। একটু পরেই দেখলাম আজকে আমাদের জন্য লাল টুকটুকে অনেক সুন্দর একটা শাড়ি গিফট আসছে পুতি ফেসবুক পেজ থেকে। শাড়িটা খুলতেই দেখলাম ভিতরে ম্যাচিং একটা ঝুমকা ছিল। আপু এটা আমাদের জন্য গিফট হিসেবে পাঠিয়েছে শাড়িটার সাথে ম্যাচিং করে। আর শাড়িটা দেখেই না আমার পরতে ইচ্ছা করলো। সামনে যেহেতু পহেলা বৈশাখ আসছে, আর শাড়ির কালারটা দেখেই বুঝতে পারছো পহেলা বৈশাখের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করবে। তো আমি ওই শাড়িটা পরে আজকে পহেলা বৈশাখের আগে পহেলা বৈশাখের একটা লুক ক্রিয়েট করে ফেললাম। তো আমি এখন ঝুমকাটা এখান থেকে বের করেছি। এখন আমি ঝুমকাটা এটার সাথে পেয়ার আপ করবো। আর তোমরা চাইলে এই শাড়িটা কিন্তু ফেসবুক পেজ পুতি থেকে নিয়ে নিতে পারো। যেহেতু এবার ঈদ আর পহেলা বৈশাখ একসাথে, আমরা কিন্তু ঈদের প্রিপারেশনস এর পাশাপাশি পহেলা বৈশাখের জন্য কোনো শপিং করারই সুযোগ পাইনি, তাই না? আমারও কিন্তু সেমটাই হয়েছে। তো এই শাড়িটা কিন্তু পহেলা বৈশাখের জন্য একদম পারফেক্ট হবে। তোমরা চাইলে কিন্তু পুতি ফেসবুক পেজ থেকে এই শাড়িটা অর্ডার করে ফেলতে পারো পহেলা বৈশাখের জন্য। আর আজকে সত্যি কথা বলতে আমি মনে হচ্ছে অনেক বছর পর শাড়ি পরেছি। শাড়ি আমার একদমই পরা হয় না বলতে গেলেই চলে। আমি যখন ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন করতাম তখন আমি শাড়িটাকে একদম অ্যাভয়েড করার চেষ্টা করতাম। আমার কাছে মনে হয় যে শাড়ি পরাটা অনেক বেশি ঝামেলার, আর পরে ক্যারি করতে পারবো না। কিন্তু আজকে পরে মনে হচ্ছিল যে না, মাঝে মাঝে শাড়ি পরা উচিত, কারণ নারীর সৌন্দর্য শাড়িতে আরো বেশি ফুটে ওঠে। এটা কিন্তু সত্যি কথা, সবাই যে বলে। আজকে আমি চেয়েছিলাম স্টার জলসার নায়িকারা যেভাবে শাড়ি পরে আর মেকআপ করে রান্না করে, ঘর গুছায়, ঘরের সব কাজ করে, সেভাবেই আজকে এই শাড়িটা পরে ইফতার বানাবো। তারপর শাড়ি পরে ইফতার নিয়ে শ্বশুর বাড়িতে চলে যাব। কিন্তু বাপরে বাপ, ইদানিং এত গরম পড়েছে যে শাড়িটা পরে আমার কাছে মনে হচ্ছিল যে না, খুব বেশিক্ষণ টিকা যাবে না। বাই দ্য ওয়ে, শাড়িটা কিন্তু আসলে অনেক বেশি কমফোর্টেবল, বিকজ একদম দেখতে পাচ্ছ কটনের উপর একটা শাড়ি, আর এই শাড়িগুলো কিন্তু পুরাই হ্যান্ডমেড। তো যাই হোক, আমি আমার ইফতারে ব্যাক করলাম, শাড়ি টাড়ি খুলে এখন আমি রিল্যাক্স হয়ে গিয়েছি। যেহেতু আমাকে টুকিটাকে আম্মুকে একটুখানি হেল্প করতে হবে, তারপর ইফতার নিয়ে ওই বাসায় যেতে হবে, আমি বুঝলাম যে না, শাড়ি পরে যাওয়া পসিবল না। এখানে দেখলাম যে আম্মুর বিরিয়ানি রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। আম্মু জাস্ট উপরে ঘি দিয়ে এটাকে ডেকোরেশন করছিল, এখন আম্মু নামিয়ে সার্ভ করবে। এরপর দেখলাম যে না, এখনো টুকিটাকি অনেক কাজই বাকি। আম্মু বেচারি একা একা সবকিছু পারছিল না, আর এতগুলো রোজা রেখে আম্মুর শরীরটা না বেশ খারাপ করেছে। সবাই প্লিজ প্লিজ আমার আম্মুর জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দিবে। তারপর আমি আলুর চপ বানানোর জন্য আলুগুলোকে ভালো মতো ম্যাশড করে নিচ্ছিলাম। এখানে এতগুলো আলু ছিল যে আমি হাত দিয়ে ম্যাশড করতে পারছিলাম না কোনোভাবেই। তারপর এখানে আমি একটা গ্লাস ইউজ করছিলাম আলুগুলোকে ম্যাশড করার জন্য, আর এইভাবে করে করতে করতে না আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল। তো আমি এটাই অমিয়াকে বলে বলে হাসছিলাম। আর আমরা কিন্তু আলুর চপটা হচ্ছে ভাজা পেঁয়াজ আর ভাজা মরিচ দিয়ে খাই। তোমরা কে কিভাবে খাও জানাতে পারো। যেমন আমার শ্বশুর বাড়িতে কিন্তু কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আলুর চপটা খায়, মানে আলু ম্যাশড করার সময় ওটার মধ্যে কাঁচা পেঁয়াজ মরিচ দেয়। তো আজকে আলুর চপটা আমরা নর্মালি যেভাবে ভাজি ওভাবে করে ভাজবো না, একটু ডিফারেন্ট ওয়েতে ভাজবো, সামনে দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি। এখন এই 2টা ডিমকে আমি ভালো মতো ঝুরা ভাজি করে আলুর মধ্যে দিয়ে দিব। নর্মালি আমরা ডিম সিদ্ধ করে কেটে কেটে আলুর চপের মধ্যে দিয়ে ওভাবে করে ডিম চপ বানাই, কিন্তু এই রেসিপিটা একদমই আলাদা। এটা খেতেও অনেক বেশি মজা হয়, তোমরা এইভাবে করে ট্রাই করতে পারো। আলুকে ম্যাশড করে ডিম ঝুরা ভাজি করে আলুর মধ্যে দিয়ে দেন আলুর চপ বানাতে পারো। এভাবে আসলে অনেক বেশি টেস্টি হয়। আর ইফতারিতে আমার একটা আইটেম না হলে ইফতারি যেন জমে না, সেটা হচ্ছে গিয়ে আলুর চপ। তো যত ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে আলুর চপের, আমি সব কিছু ট্রাই করি। আলুর চপ বলো, ডিম চপ বলো, দুটাই আমার খুব বেশি ফেভারিট। তো এখানে অলমোস্ট আমার আলুর চপগুলো সব বানানো শেষ হয়ে গিয়েছিল। ওইদিকে আম্মু বাকি সব কিছু ভেজে নিচ্ছিল, যেমন পেঁয়াজু, বেগুনি, বুট, তারপর আরো যা যা কিছু ছিল ওগুলো সবকিছু আম্মু রেডি করেছে। ওই দিক দিয়ে ফ্রুটস কেটে নিচ্ছিল, আরো যা যা কিছু ছিল সবকিছুই ভাজাভাজি ওইদিকে আম্মু কমপ্লিট করে ফেলেছে। তো এখানে আমি আলুর চপগুলোকে ফার্স্টে বিস্কুটের গুঁড়ার মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে ডিমে দিয়ে ভেজে নিব। তো আজকে মোটামুটি অনেকগুলো ইফতার বানাতে হচ্ছিল, বিকজ আমার শ্বশুর বাড়িতে দেওয়া ছাড়াও আমরা আজকে বিল্ডিং এ কয়েকটা ফ্ল্যাট ইফতারি দিব, দেন দারোয়ানদেরকে দিব। তো অনেক ভাজাভাজির কাজ ছিল আজকে। আর ইদানিং যে পরিমাণ গরম পড়েছে, চুলার কাছে দাঁড়িয়ে ভাজাভাজি করতে একদমই ইচ্ছা
ইচ্ছা করে না। সত্যি কথা বলতে আমি আর রমিয়া তো পারিই না। এই বছর কাজের প্রেশারের কারণে আম্মুকে একদমই হেল্প করতে পারিনি। আম্মু এটাতে তেমন কোনো মাইন্ড করেনি, বা আম্মু বুঝতেছে যে আমাদের কাজের অনেক বেশি প্রেশার, তাই আম্মু আমাদেরকে ডাকাডাকিও করে না, চেষ্টা করে সবকিছু একা একা করে ফেলতে। তো এত কাজ ঘরের একা একা করতে করতে দেন আম্মুকে সামাইরাকে হ্যান্ডেল করতে হয়। আম্মুর কাছে রেখে যেহেতু আমরা বাহিরে যাই, বিভিন্ন ধরনের কাজ থাকে, তো সবকিছু আম্মু একা হ্যান্ডেল করতে করতে না আম্মু দেখলাম যে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। কারণ আম্মু সবার খেয়াল রাখলেও নিজের খাওয়া দাওয়ার প্রতি তেমন একটা খেয়াল করছে না, যেহেতু রোজার মাস, খাওয়া দাওয়া এমনিতেই কম হচ্ছে। তো আম্মুর খাওয়া দাওয়ার প্রতি কোনো খেয়ালই নাই, আমি এটা নোটিস করলাম। আজকে বেসিক্যালি আম্মুরও যাওয়ার কথা ছিল আমার সাথে আমার শ্বশুর বাড়িতে, মানে আম্মু আমিয়া দুইজনেই যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বললাম আম্মু ইফতার প্রিপারেশন নিয়ে না তারপর হঠাৎ করে আম্মুর শরীরটা খারাপ করছে। আলহামদুলিল্লাহ আজকে আম্মু অনেক বিরিয়ানি আর অনেক ইফতারি রেডি করেছিল। তো আমার শ্বশুর বাড়ির জন্য বক্স বক্স করে সবকিছু রেডি করে দিয়েছিল সুন্দর করে, উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে দিয়েছিল। আর বাকি পাতিলের বিরিয়ানিটুকু রেখেছিল আমাদের বাসার ইফতারি করার জন্য। আর ওই যে বললাম বিল্ডিং এর মানুষদেরকে আজকে ইফতারি দিবে, তো ওগুলা হচ্ছে আম্মু আমি বাসা থেকে বের হয়ে গেলে তারপর গুছকাজ করবে সবকিছু আবার। তো এই তো বললাম আম্মু সবকিছু বক্স বক্স করে রেডি করে দিয়েছিল। হালিম রান্নাটা আম্মুর পক্ষে পসিবল হয়নি একসাথে এত কিছু, সত্যি এত গরম, আম্মু যে একলা হাতে এতটুকু করেছে এটাই আমার জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ। তো আম্মু আমাকে বললো যে একটু তাড়াতাড়ি করে বের হও, হালিম আর জিলাপিটা তুমি কিনে নিয়ে যাও যাওয়ার সময়। তো এই তো আমি আর সামেরা একদমই রেডি, তো আমরা এখনই বের হয়ে যাব। তো আম্মু আজকে তেহেরি, পেঁয়াজু, আলুর চপ, বুট, বেগুনি যা যা ছিল ইফতারির আইটেম সব কিছু করে দিয়েছে। লাস্টে একদমই তাড়াহুড়া লেগে গিয়েছিল ইফতারির আগে দিয়ে, তো আমি তোমাদেরকে সব প্রিপারেশন ঠিক মতো দেখাতেও পারিনি। তো আমি এখানে তাড়াহুড়া করেই বের হয়ে যাচ্ছিলাম বাহির থেকে, আমার আরো টুকিটাকি জিনিস কেনার ছিল। তো এই তো আলহামদুলিল্লাহ আমি টাইম মতোই আমার শ্বশুর বাড়িতে পৌঁছে গেছি। আমি ইভেন আমার শ্বশুর বাড়িতেও বলে রেখেছিলাম যে আম্মু আমি আসবে, তো মাই ব্যাড লাক আম্মু আমিয়া কেউই আসতে পারেনি। অমিয়ারও ঠান্ডা কাশি ছিল, ভেবেছিল যদি আম্মু আসে তারপর অমিয়াও আসবে। গিয়ে দেখলাম যে আমার শ্বশুর বাড়িতেও আম্মু আমি আসবে শুনে অনেক ইফতারির আইটেম রেডি করেছিল। আমার ননদ আমার শাশুড়ি যাওয়ার সাথে সাথেই বলতেছিল যে আন্টির জন্য আমরা ওয়েট করছিলাম, আন্টির জন্য আমরা এত এত কিছু রান্না করছি আরো এক্সট্রা। তো যাই হোক আমি আর সামেরা খাওয়া দাওয়া শেষ করে অলমোস্ট রাতে 10টা বাজে বের হয়েছিলাম। আর বের হয়ে দেখলাম যে অঝরে বৃষ্টি পড়ছে। তারপর আমি একটা রিক্সা নিয়ে নিলাম, আর টেনশনও হচ্ছিল যে সামেরার যদি ঠান্ডা লেগে যায়, যদিও বৃষ্টিটা দেখে অনেক বেশি ভালো লাগছিল যে এই গরম পড়েছে ইদানিং। তারপর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে আমার আম্মুর হাতে রান্না করা আমার ফেভারিট তেহরিটা খেলাম। তেহরিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল খেতে। ওখানে আমি ইফতার আইটেমই খেয়েছিলাম, ইফতার আইটেম খাওয়ার পর তেহরি খাওয়ার জন্য পেটে আর একদমই জায়গা ছিল না, তো টেস্ট করা হয়নি। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি সবার কাছে ভালো লেগেছে।